হ্যালো এভরিওয়ান, আমরা আছি তপবন ম্যাথ একাডেমির সাথে। আমরা আগের দিন অধ্যায় 1 ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের ম্যাট্রিক্স অংশটার এমসিকিউ দেখেছিলাম, বোর্ড প্রশ্ন সবকিছু। আজকে আমরা নির্ণায়ক পার্টের এমসিকিউটা দেখতে যাচ্ছি। কি আছে দেখা যাক। তো আমরা প্রথম যে এমসিকিউটা দেখতে যাচ্ছি সেটা দেখো, যে একটা নির্ণায়ক দেওয়া আছে, বলছে 1 তম ভুক্তির অনুরাশি যদি -4 হয় তাহলে এক্স এর মান কত। তো যদি অনুরাশি থেকে প্রশ্ন, এটা -4 দিয়ে রেখেছে, তাহলে এক্স এর মান, তাহলে 1 1 পজিশন বলতে এটাকে বোঝানো হয়। তাহলে এদিকে সারি বাদ, এদিকে কলাম বাদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি -8, আর এদিকে আর গুণন করলে এটা গুণ করলে -8, আর এদিকে -2x। এটা সমান সমান আমাদের দাঁড়াচ্ছে -4। এই অনুরাশি বের করার সময় আমরা কখনো কোনো নেগেটিভ পজিটিভ কনসিডার করি না। তাহলে আমরা এখন যদি এই 2x ওই পাশে নিয়ে যাই, তাহলে 2x হচ্ছে, আর 4 এই পাশে আসলে -4 হচ্ছে। 2 দিয়ে ভাগ করলে x এর মান আমাদের -2, এই যে গ উত্তর পেয়ে গেলাম। তো এর পরেরটা দেখে নিচ্ছি আমরা। একটা নির্ণায়ক দেওয়া আছে, কি বলছে যে নির্ণায়কটির -4 ভুক্তির, অর্থাৎ এদের মধ্যে একটাই -4 আছে, এইটার অনুরাশি কত। তাহলে এদিকে বাদ যাবে, এদিকে বাদ যাবে, 8 গুণন করে দেবো, 6 - 0, তাহলে উত্তর হবে 6। এরপরটা দেখতে পাচ্ছি একটা নির্ণায়ক দেওয়া আছে, বলছে 1/2 তম অনুরাশি 8 হলে এক্স এর মান কত। আগের মতোই, এটা আমি দেখাবো না। এই নির্ণায়কের 3/2 তম অনুরাশি 2 হলে এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক কোনটি। এই ধরনের কাজ আমরা একটু দেখবো। জাস্ট 3 2 বলতে বোঝায় এইটা, এই যে এটা। তাহলে এই 3/2 তম, তাহলে এদিকে বাদ যাবে, এদিকে বাদ যাবে, 2x - 4y। হ্যাঁ, এই অনুরাশির মান হলো 2, তাহলে 2x - 4y ইজ ইকুয়াল টু বলতেছে হচ্ছে কত, 2। তো এটা কম উত্তর আছে নাই, তাহলে দেখো এটা থাকবে না। এই সময় 2 দিয়ে ভাগ করো, তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স, এটা হয়ে যাচ্ছে -2y, এটা হয়ে যাচ্ছে 1, তাহলে এই যে ঘর মতো দেখতে, তাহলে এটাই উত্তর। এভাবে চিন্তা করতে হবে, অনেক সময় উত্তর বানানোর পরেও উত্তরে সেটা নাও পেতে পারো। তাহলে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, সেই 2 দিয়ে ভাগ করা বিষয়টা দেখতে হবে, তাহলেই তোমরা পেয়ে যাবে। এরপরটা চলে যাচ্ছি সহগুণকের প্রশ্ন। ভালো প্রশ্ন, 48 নম্বর। এই নির্ণায়কটির 1/2 তম ভুক্তির সহগুণক কোনটি। তো সহগুণক নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি পজিশন খুব গুরুত্বপূর্ণ। 1 2 এটা বোঝাচ্ছে, তার মানে নেগেটিভ নিয়ে রাখলাম, একটা ব্র্যাকেট দিলাম, এইদিকে বাদ এদিকে বাদ। তাহলে এইভাবে গুণ হবে, 0 -2 হচ্ছে, 0 মাইনাস মাইনাস -2, তার মানে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, +2 উত্তর হবে খ। পেয়ে গেছি। 49, আশা করি খুব ভালো শিখতে পারছো তোমরা। 49 নির্ণয়টি এততম ভুক্তির সহগুণক কত। তো 1 2, 1 2 মানে নেগেটিভ দিয়ে শুরু হবে। 1 আর 2 যোগ করলে বিজোড় সংখ্যা হচ্ছে 3, মানেই এই যে এই পজিশনটা, এটা নেগেটিভ পজিশন। তাহলে এদিকে বাদ এদিকে বাদ, তাহলে -4 -4 × 4 = 42। তাহলে -4 -42 মানে হচ্ছে আমার -46, সামনে মাইনাস +46 উত্তর হবে এই। তাহলে এটাও আমরা পেয়ে যাবো। সহগুণকের আর ম্যাথ আমরা করব না। এটাও বলতেছে, এটা 21 সালে আসছে, আমরা সব 21 22 সালের আপডেট প্রশ্নগুলো শিখতেছি। তো এটা ছিল এততম ভুক্তির সহগুণক কত, পারবো এততম ভুক্তির সহগুণক শূন্য হলে একটা কিছুর মান নির্ণয় করো। তাহলে দেখো 2 3, 2 3, 3 আর 2 যোগ করলে 5, তাহলে মাইনাস নিলাম। 2 3 বলতে বোঝায় এইটা, 2 3, তাহলে এদিকে বাদ এদিকে বাদ, -x হচ্ছে ভিতরে, -2। এই -x - 2 এটা সমান সমান শূন্য, তাহলে মাইনাস শূন্য হয়ে যাচ্ছে। -x = 2 হচ্ছে, x = -2 হচ্ছে, এই যে ক উত্তর। মুখে করে ফেলতে হবে। এই লাইনটা লেখার পরপরই আর সময় নেওয়া যাবে না, 10 থেকে 30 সেকেন্ডের মধ্যে আমাদের উত্তর করে ফেলতে হবে। 52 নম্বরে চলে যাচ্ছি। এততম ভুক্তির সহগুণক 0-র জায়গায় এবার 5 দিয়েছে, এক্স এর মান কত। আশা করি আমরা পেরে যাব। তারপরে 2 ইন্টু একটা নির্ণায়কের সমান কোনটি। 19 সালের প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নির্ণায়কের সাথে যদি আমরা কোনো সংখ্যা গুণ করি, তাহলে যে কোনো একটা কলামে অথবা একটা সারিতে গুণ হবে। তো আমরা এই ক্ষেত্রে যেটা করব, দেখো প্রথমটা, এটা উত্তর হচ্ছে না, কারণ প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম দুটোতেই 2 দ্বারা গুণ করা হয়েছে, তাহলে উত্তর বাদ। খ নাম্বার,
প্রথমটায় গুণ করা হয়েছে, দ্বিতীয়টায়, তৃতীয়, তিনোটায় গুণ করা হয়েছে, তাহলে উত্তর বাদ। এটাই যেটা করা হয়েছে, ওই 2 কে গুণ না করে x+2 y+2 এইভাবে দেখানো হয়েছে, এটাও বাদ। তাহলে ঘ অ্যান্সার হবে, এটা নিশ্চিত। আবার অন্যভাবে যদি আমরা চিন্তা করি, কি চিন্তা করি, যে শুধু 2 নম্বর কলামে গুণ করা হয়েছে, বাকিগুলো যা ছিল তাই আছে, তাহলে ঘই উত্তর। ওকে। 54 নম্বর, এই নির্ণায়কের মান শূন্য হলে এক্স এর মান কোনটি? 19 সালের প্রশ্ন। তো আমরা নির্ণায়কের মান যেটা আছে এখানে, এটার মান বের করে =0 দেবো, তাহলে এক্স এর মান যা চলে আসবে। খুবই সহজ। বরং 55-এ আমি যাব। 55, দেখো চমৎকার প্রশ্ন। শূন্য শূন্য দেওয়া আছে সবগুলো, উত্তর হবে এই তিনটার গুণফল। এটা কিন্তু সংখ্যা দিয়েও আসতে পারে, আমি একটু দেখিয়ে দেবো। এক পাশে 200, তারপরে 020, হ্যাঁ, বা এখানে 3 দিলাম, আর এখানে 004 দিলাম। এই নির্ণায়কের মান কত? 3×6 4×6 24 উত্তর হবে। হ্যাঁ, এবিসি দিয়ে এই তিনটার গুণফল যা পুরা নির্ণায়কের মান তাই হবে। ওকে। তো এটা ছিল আমাদের 55 নম্বরের কাজ। 56, 56 আরো গুরুত্বপূর্ণ। কি আছে 56? এটা সবাই বুঝতে পারে না। একটা সারিতে সব 1 1 আছে, আর এখান থেকে এই এই 3 নম্বর সারি থেকে যদি 3 আমরা কমন নেই, তাহলে কিন্তু এটা পুরোটাই 1 1 1 হয়ে যাবে। তো যখনই 1 1 1 হবে, এটার সাথে মিলে যাবে, তাহলে দুটো সারি যদি একই হয় তাহলে 0, তাহলে আমাদের উত্তর হবে ঘ 0। হ্যাঁ, এইভাবে চিন্তা করতে হবে। তো এখানে কিন্তু এরকমও থাকে, 1 1 1 থাকতে পারে, এই পুরোটাকে 3 3 না দিয়ে তিনোটাই দিতে পারে, ই ই, তাও কমন নিলেও 1 1 1 চলে আসবে। অর্থাৎ যদি দুটো একই রকমের অক্ষর দিয়েও প্রশ্ন করে, আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। সে এখানে দিল এ এ এ, এখানে বি সি ডি আলাদা দিল, কিন্তু পরেরটা আবার দিল ই ই ই, তাহলে বুঝতে হবে এটার মান 0। এ কমন নিলেও 1 1 1 হবে, ই কমন নিলেও 1 1 1 হবে, দুটো সারি একই হয়ে যাবে, 0। আবার যদি কলাম কলাম বরাবরও এরকম ভাবে থাকে, তাহলেও কিন্তু 0 উত্তর হবে। তো এই যে প্রশ্ন শেখা এবং তার সম্পূরক শেখা, যে এর বাইরে কি হতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কমন পাওয়ানোর জন্য। 57, 57 দেখো, পির মান এত হলে নির্ণায়কের মান কত? একটু আগে শিখছি, 3 4 12, 5 12 60, তাহলে এটার উত্তর গ হবে। হ্যাঁ, এই এখন যেটা আমরা শিখতেছি, দেখো খুবই গুরুত্বপূর্ণ। কি সেটা? যে এটা অ্যাডমিশনে আমাদের বেশি এসে থাকে। আহ 2 বাই 2 একটা ম্যাট্রিক্স, এর নির্ণায়কের মান, ম্যাট্রিক্স দেওয়া নেই, বলছে নির্ণায়কের মান হচ্ছে 5। তাহলে ওই ম্যাট্রিক্সকে 3 দ্বারা গুণ করার পর, অর্থাৎ বি ম্যাট্রিক্সকে 3 গুণ করার পর তার নির্ণায়কের মান কত হবে? এই যে 3b এর নির্ণায়ক, এখানে নির্ণায়ক চিহ্নটা আসেনি, আমি দিয়ে নিয়েছি, এই যে নির্ণায়ক কত, এই এরকম। তো আমি লিখে দিয়েছি। এক্ষেত্রে উত্তর হবে হচ্ছে, এই যে 3 দিয়ে গুণ আছে ভিতরে, এখানে কিন্তু শুধু বি, আর এখানে 3b, 3টাকে বাইরে আনবো। 3-র উপরে হবে ডাইমেনশন, অর্থাৎ মাত্রার যত, 2 বাই 2 হলে 3-র উপরে সেই 2টা হবে। আর এই যে মানটা দেওয়া আছে, এই বির মান, সেটা এখানে গুণ হবে। তাহলে 3-এর স্কোয়ার 9, 5 নং 45 উত্তর হবে। এই, এটাই হচ্ছে আমাদের উত্তর। এখন তোমার প্রশ্ন হতে পারে যে স্যার, তাহলে কি এরকম হবে যদি 3 বাই 3 হতো, আর বি ম্যাট্রিক্সের মানটা 5 হতো যেভাবে আছে, আর যদি এখানে 3b চাইতো, এরকম যদি চাইতো, যদি এখানে মাত্রাটা চেঞ্জ দিত, তাহলে কি আমরা এরকম করতাম 3⁵ হ্যাঁ, এটাই করতাম। ঠিক আছে। আবার যদি এখানে নাম্বার 5-এর জায়গায় অন্য কিছু দিত, তাহলে আমরা তাই দিয়ে গুণ করতাম। এই জন্য এটাকে আমি তোমাদের একটা সূত্রে পরিণত করে দিচ্ছি। যে মনে করো ম্যাট্রিক্স দিল n/n, কি দিল? ম্যাট্রিক্স দিল n/n। আর এইখানে যে ম্যাট্রিক্সের মান, মনে করো এ ম্যাট্রিক্স এর মান দিয়ে দিল যে পি। হ্যাঁ, তাহলে এবার যদি প্রশ্ন করে m × a, অর্থাৎ এই ম্যাট্রিক্সের সাথে এম গুণ, এর মান কত? এর মান কত? তাহলে আমরা যেটা করব, এম যে যত দিয়ে গুণ করা হচ্ছে, এর উপরে মাত্রার এন নিয়ে আসবো, এই ইনটু এর সাথে দেব এই মানটা পি। তাহলে আমাদের এই ধরনের প্রশ্নের উত্তর সঠিক আসবে, সে যত বাই যত দিয়েই প্রশ্ন করুক। ওকে, ফাইন। তো আমরা এটা আশা করছি খুব ভালোভাবে শিখতে পারলাম। এই ধরনের প্রশ্ন থেকে আমাদের প্রশ্ন হবে, এবং আমরা প্রশ্ন কমন পাবো আশা করছি। এখানে আমরা নিচের কোন নির্ণায়কের মান শূন্য?
নির্ণায়কের মান শূন্য বানানোর ক্ষেত্রে তোমরা চিন্তা করবে সবসময় একই কলাম একই সারি বানানো যায় কিনা একই ধরনের, তাহলে জিনিসটা খুব দ্রুত হয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি গ নাম্বারে এই কলাম থেকে যদি আমরা 2 কমন নেই, 2, তাহলে এটা 4, 2, 1 হয়ে যাচ্ছে, এই 1 নম্বর কলামের সমান হয়ে যাচ্ছে, তাহলে এটা শূন্য হবে। তো বলছে কোন নির্ণায়কের মান শূন্য, তারা এই ধরনেরই দিবে। এইগুলো থেকে তুমি এরকম পাবে না, সবসময় খোঁজার চেষ্টা করবে যে কোনটা এই ধরনের ঘটনা ঘটতেছে, সেটাই আমাদের উত্তর হবে, মনে থাকে যেন। তো এরপরে আমরা যেটা যাব, এখানে একটা নির্ণায়ক চিহ্ন হবে এক্স। এটা খুব গুরুত্বপূর্ণ, আমি বলবো খুব গুরুত্বপূর্ণ। এখানে একটা নির্ণায়ক চিহ্ন হবে। এই নির্ণায়কের মান কোনটি? দেখো, এই 1 1 1 আছে। এবার যদি আমরা এক্স এর সাথে এখানে যোগ দেই, এটা ওয়াই এর সাথে এটা যোগ দেই আর জেড এর সাথে এটা যোগ দেই, অর্থাৎ কলাম 1 কলাম 2 যোগ করি, তাহলে সবগুলো এক্স ওয়াই জেড এর প্লাস হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। যখন কমন নেব তখন কিন্তু প্রথম কলামটা 1 1 1 হবে, আর এখানে তৃতীয় কলামটা 1 1 1 থাকছে। তাহলে দুটো কলাম একই হয়ে গেলে জিরো, চোখ বন্ধ করে এই যে এটা জিরো দিয়ে দেবো। ওকে। তো এটা আমাদের কমপ্লেক্স নাম্বার নিয়ে কাজ, এটা আমরা আপাতত শিখতেছি না। হ্যাঁ, এটা আরো পরে শেখো, কোনো সমস্যা নাই। আমরা এটা শিখতেছি যদি এ ইকুয়াল টু এত হয় তবে এ একটি বি প্রতিসম ম্যাট্রিক্স কিনা। তো এক্ষেত্রে খেয়াল করো যে এ একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স, এবং এই ধরনের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। 22 সালের লাস্ট এডিট মানে লেটেস্ট প্রশ্ন, এ একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স মনে রাখবে। যখন এরকম থাকবে এদের মধ্যে ভুলটা বের করার চেষ্টা করবে। তো বিপ্রতিসম এটা হবে না যদি আমরা এটাকে যেমন প্রতিসম হয় কখন, যখন ট্রান্সপোজ করা হয়, এ টু দি পাওয়ার ট্রান্সপোজ সারি কলাম পরিবর্তন, তাহলে যাতে ওই ম্যাট্রিক্স যদি আসে। আর যদি এখানে মাইনাস দেওয়ার পরে ম্যাট্রিক্স আসে তাহলে বিপ্রতিসম বলে। তো আমরা দেখতে পাচ্ছি 2 কে যদি এখানে নিয়ে যাই, বা 2 - 3 কে যদি এখানে নিয়ে আসি, আর 1 6 কে যদি এখানে নিয়ে যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সটা তৈরি হয় না। তাহলে আমরা বুঝতে পারছি এটা 1 নম্বর তথ্যটা ভুল। তাহলে 2 আর 3 জাস্টিফাই করার দরকার নেই, 2 আর 3ই সঠিক। হুম। এই, তাহলে এইভাবে আমাদের উত্তর করতে হবে। যেমন এখানে কিন্তু অনেক টাফ জিনিস দিয়েছিল যে এ একটি অভেদঘাতী কিনা। এ স্কোয়ার বের করার পর যদি তুমি দেখো যে আই আসে, তাহলে অভেদঘাতী হবে, তার মানে এটা স্কোয়ার করার ব্যাপার ছিল। কিন্তু আমরা এখানে স্কোয়ার করছি না, কারণ কি 1 নম্বরটা মিথ্যা হয়ে গেছে, সুতরাং আর প্রয়োজন হচ্ছে না। তারপরে আমরা আসতেছি এইটা, পি একটা ম্যাট্রিক্স হলে ডিটারমিন্যান্ট অফ পির মান 1। হ্যাঁ, এটা সঠিক আছে। তারপরে বলতেছে ট্রান্সপোজ করলে পি আসে, মনে রাখবে যে এটা একটা অভেদক ম্যাট্রিক্স ছিল আই, এটাকে আই এর ট্রান্সপোজ করলে সবসময় আই হয়। ইভেন আমি বলেছি আই এর ইনভার্স করলেও আই হয়, আই এর ইনভার্স করলেও আই হয়। এগুলো মাথায় রাখবে, এরকম জায়গায় এগুলো বেশি বেশি আসে। ডিটারমিনেন্ট অফ পি ইকুয়াল টু 1 ট্রান্সপোজ করলে পি হবে, আবার বলছে পি ইকুয়াল টু I3। হ্যাঁ, I3, তা আমরা জানি এটা অভেদকের I3 বোঝাচ্ছে, তাহলে তিনোটাই সঠিক। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা নির্ণায়ক আছে, নির্ণায়কের বলছে 2 3, 2 3 এইটারও কথা বলছে। তমভুক্তির অনুরাশি কত, তাহলে এদিকে বাদ এদিকে বাদ, এইদিকে আর এদিকে বাদ দিলে 2 - 0 মানে 2, তাহলে এটা সঠিক উত্তর। 2 2তম ভুক্তির সহগুণক কত, তাহলে আমি এটা তুলে দিচ্ছি, তুলে দিয়ে বলছে যে 2 2তম, এটা হলো 2 2, তাহলে এইদিকে বাদ দেবো এদিকে বাদ দেবো, তাহলে 3 × 3 -0। আর যেহেতু 2 2 তাহলে ধনাত্মক হবে, তাহলে 3, এটাও সঠিক আছে। বলছে নির্ণায়কের মান কত। দেখো নির্ণায়কটা এমন ভাবে দিচ্ছে, 0 0 দিছে কিন্তু 1 0 0, তাহলে শুধু 1 দিয়ে যদি তুমি বিস্তৃতি করো, 3 × 9 আর 5 × 2 = 10 -1 হবে। সবগুলোই সঠিক, সবগুলাই সঠিক। তাহলে আমরা এটাও নিয়ে নিলাম। আমাদের পরেরটা এই নির্ণায়কটির, তো নির্ণায়ক থেকে কিন্তু এই ধরনের প্রচুর প্রশ্ন হয়। 1 2 3-এর যে প্রশ্নগুলো, এই নির্ণায়কটির মান শূন্য, তারা বলতেছে শূন্য কিনা। তারপরে বলতেছে 2তম ভুক্তির অনুরাশি 5, তাহলে 2 3তম মান বের করার আগে এটা চেক করা উচিত, মান বের করতে আমাদের সময় লাগে। তাহলে 2 3তম ভুক্তির অনুরাশি, তাহলে 2 3 বলতে কোনটা বোঝাচ্ছে, এইটা, এটার অনুরাশি দেখা যাক, এদিকে বাদ এদিকে, তাহলে হচ্ছে -3 -2, তাহলে কত হচ্ছে -5 অনুরাশি। কিন্তু সামনে কোনো মাইনাস হবে না,
কিন্তু এরা সহগুণক হিসাব করে রেখেছে, এখানে -5 হবে, দিছে 5, তাহলে 2 নম্বরটা ভুল, তাহলে 1 ও 3 সঠিক। যখনই ভুল নির্বাচন করতে পারবা তখন আর বাকিটা উত্তর চলে আসবে। এই নির্ণায়কটির মান এত, সহগুণক অনুরাশি পেরে যাব, কোনো ব্যাপার নেই। 2/2 এর জন্য তো আরো সহজ। 1/2 তম মানে কি, 1/2 কোনটা, 1/2 এইটা, তা এর বিপরীতটা 2, কিন্তু এর আগে নেগেটিভ হবে, যদি সহগুণক বলে তাহলে নেগেটিভ, সঠিক আছে। হ্যাঁ, এইভাবে চিন্তা করে দিয়ে দেবে। এবার আসি আমরা সেই কাঙ্ক্ষিত প্রশ্ন। আহ দুইটা করে প্রশ্ন, একটা উদ্দীপক থেকে, এটা একটা নির্ণায়ক। বলছে 2/1 ভুক্তির অনুরাশি পারবো, 3/2 ভুক্তির সহগুণক পারবো। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তাহলে কনফিডেন্স লেভেল বাড়তেছে যে আমরা যা শিখি তার থেকেই প্রশ্ন হয়, 22 সালের লেটেস্ট প্রশ্ন। ওকে, এটা একটা 69-70 বলছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা হলো একটা বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, নাকি সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমাদের উত্তর করতে হচ্ছে যে দেখো, এটা একটা বর্গ ম্যাট্রিক্স কারণ 3/3 আছে। আবার এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ বরাবর যেহেতু কি আছে, কর্ণ বরাবর আমাদের আহ মানগুলো দেওয়া আছে, তাহলে কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, সমঘাতী কিনা, সমঘাতী কখন হয়, যখন A² = হয়। মনে রাখতে হবে এখানে 3 3 3 না হয়ে যদি 1 1 1 হতো, তাহলে নিশ্চিত থাকো এটা সমঘাতী হতো। কিন্তু যেহেতু এখানে 3 3 3 আছে, তাহলে এটা সমঘাতী হবে না। 5 5 বা অন্য কোনো নাম্বার হলে সমঘাতী হবে না, তাহলে এটা সমঘাতী নয়, 1 ও 2 উত্তর হবে। ওকে, এবং আমাদের এরপরে যেটা, এর মান কত। তো এটার মান আমরা জানি যে 3 3 9, 3 9 27, 27 হবে, আগে শিখেছি যে শুধু এই তিনটা গুণ করলেই যা হয় সেটা উত্তর হয়। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি 71 72 নং প্রশ্নের উত্তর নিচের তথ্যের আলোকে। এ ও বি দেওয়া আছে দুটো ম্যাট্রিক্স, বলছে এর মান 0। হ্যাঁ, টেস্ট করতে হবে 0 কিনা, এটা আমরা দেখতে পাচ্ছি যে সত্যি 0 হবে। এবার এ বি গুণ করলে তার ক্রম কত হবে। ক্রম এটা হলো 3/3, ক্রমের কাজ আমরা আগেই শিখেছি, আর এটা হলো 3/1, তাহলে 3/1 হবে। হ্যাঁ, এটা ক্রম সত্য, 1 ও 2 সত্য, তার মানে বি এ নির্ণয়যোগ্য কিনা। একটা আছে 3/1, একটা আছে 3/3, তাহলে এরা দুইজন যদি ইকুয়াল নয় তাহলে গুণ করা সম্ভব না। পরেরটার কলাম দিয়ে পরেরটার সারি, প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি সমান যদি না হয়, গুণ করা সম্ভব নয়। এবার আসি 72 নম্বর, এ বি ম্যাট্রিক্সটি কি হবে, গুণ করলে যে ম্যাট্রিক্স হবে সেটা কেমন হবে। তাহলে এটা দিয়ে জাস্ট এটাকে গুণ করে দেখবা কত উত্তর আসে। আবার মানে উত্তরটা হবে কত, আমরা এই দুটো যদি গুণ করি উত্তরটা হবে 3/1। দেখতে হবে যতগুলো উত্তর এখানে দেওয়া আছে এদের মধ্যে 3/1 কয়টা আছে। আমি দেখতে পাচ্ছি এখানে 3/1 দুটো দেওয়া আছে, কতেও 3/1, খতেও, তাহলে উত্তরটা করে দেখতে হবে যে কত কত উত্তর আসে। সেক্ষেত্রে আমরা প্রথম উপাদানটা কাজ করলে সুবিধা হয় কিরকম, এই 1 2 3 দ্বারা প্রথম সারিতে গুণ করো, তাহলে 1-এর সাথে 1 গুণ, তাহলে 1 হচ্ছে, 3-এর সাথে 2 গুণ, তাহলে যোগ 6 হচ্ছে, যোগ হলো যোগ হলো আহ যোগ হলো 5-এর সাথে আমাদের 3, 3 × 5 = 15, তাহলে 15 আর 6 21 আর 1 22, তাহলে প্রথমটা করলেই হয়ে যাচ্ছে। এই দুই সারি তৃতীয় সারিকে আর না করলে হচ্ছে, এখানে 22 আর এখানে আছে 28, তাহলে উত্তর হবে 22 যেটা আছে সেটা। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে 73 74 আছে প্রশ্ন, ডি দেওয়া আছে। বলছে ডি এর মান, ডি এর 1 2 তম সহগুণকের মান কত। 1 2 তম, 1 3 তম, তাহলে 1 3 এটার সহগুণক, তাহলে এদিকে বাদ এদিকে যা আসে তাই। ডি = 0 হলে পির মান বের করতে পারবো এগুলো আমরা। এবার ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে প্রশ্ন, নিচের কোনটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স, যেটার নির্ণায়কের মান 0 নয়। তাহলে দেখতে হবে 3 4 12 বিয়োগ 2 10, এখানে 3 4 12, 6 2 12 একই, 4 2 8, 8 1 8, 4 5 20, 10 2 20, সবগুলো শূন্য ছিল, এটা শূন্য ছিল না, তাহলে এটাই অব্যতিক্রমী, শূন্য হলেই ব্যতিক্রমী। এবার লিখছে নিচের কোনটি ব্যতিক্রমী, খুব ইজি প্রশ্ন, 2021 সালের প্রশ্ন। হ্যাঁ, এগুলো নিচের কোনটি ব্যতিক্রমী, গুণ করে বিয়োগ করলে যেটা শূন্য হবে, কোনটা হচ্ছে, ঘ নাম্বার 3 4 12, 6 2 12, এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এইটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে ল্যামডা এর মান কত, তাই এটার মান বের করে শূন্য দিবা, ল্যামডার মান যা আসে তাই। এটা ব্যতিক্রমী এলে এর মান কত, এগুলো সিকিউ কতেও অনেক সময় আসে, এগুলো আমাদের
শুধু দেখে যাব, উত্তর না করলেও চলবে। যেমন এটা আমরা একটা দেখে দিতে পারি, a-3 ইন্টু এদিকে ইন্টু a+4, a+4 -8 ইজ ইকুয়াল টু দেবো 0। এখান থেকে কাজ করতে হবে, দ্বিঘাত সমীকরণ আসবে, সমাধান করলে যা উত্তর আসে তাই ক্যালকুলেটর দিয়েও করে ফেলতে পারবে। ওকে, কে এর মান কত হলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে? এটা আসবেই পরীক্ষায়, এটা একদম কি বলবো, সব সময় আসে ব্যতিক্রম। 19 সালে আসছে, 20, 21, যে সালেই পরীক্ষা হোক, ব্যতিক্রমী থেকে অব্যতিক্রমী থেকে প্রশ্ন হবেই। ম্যাট্রিক্সটি ব্যতিক্রম হলে পির মান কত? হ্যাঁ, ব্যতিক্রম হলে এর ধনাত্মক মানটি নির্ণয় করো। এরপরে আসতেছে আরো গুরুত্বপূর্ণ জিনিস, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা। আমরা এর আগে একটা ক্লাস দিয়েছিলাম ইউটিউবে, তপন ম্যাথ একাডেমিতে। অ্যাডজয়েন্ট কিভাবে বের করতে হয়, ইনভার্স কিভাবে বের করতে হয়, তার শর্টকাট। তো এখানে অ্যাডজয়েন্ট আমি তারপরও বলে নিচ্ছি কি করতে হয়। এই দুইটা উপাদান তাদের নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করবে, তাহলে -4 আর 1 এরকম হবে, এইভাবে যাবে। আর এই বরাবর যে উপাদান থাকবে তার উপরে নেগেটিভ থাকবে, তাহলে -2 -3। তো আমরা যখন এরকম করি তখন দেখতে পাই যে উত্তর কোনটা আসতেছে, এই যে -4 -2 -3 1, এটাই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আমাদের ম্যাট্রিক্স চিহ্ন টিহ্ন দেওয়া লাগবে না, শুধু পরীক্ষার খাতায় তুমি এইভাবে চিন্তা করবে, তাহলে আমাদের উত্তরটা আমরা ইজিলি পেয়ে যাব। এখানে অ্যাডজয়েন্টের বাংলা অনুবন্ধী দিয়ে প্রশ্ন করেছে 21 সালে, বলছে এটার অনুবন্ধী ম্যাট্রিক্স কোনটি। এবিসিডি দিয়ে প্রশ্ন করেছে, তাহলে যেভাবে আমরা বললাম -d এখানে, a এখানে, আর -b -c হবে, তাহলে আমরা সেক্ষেত্রে গ উত্তর দেখতে পাচ্ছি। এর মান এত হলে অ্যাডজয়েন্ট অফ এ কত? আবারও একই প্রশ্ন। এবার আসতেছে বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে শুধু আমরা যেটা করব, 1 বাই এই 8 গুণনের মানটা 7 7 49, এইটা এইখানে নেব, -6 8 48, এই এই দিলাম, দিয়ে এবার ওই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা এখানে লিখবো, অর্থাৎ এইখানে আমরা 7 7কে যদি চেঞ্জ করে দেই তাহলে 7 7ই থাকে। আর এখানে মাইনাস নিয়ে আসলে -6 -8 হয়। এরকম উত্তর কোনটা আছে দেখো, 49 থেকে 48, 1, 7 - 6 আছে কিনা, 7 - 6 7 - 6 আছে, -8 7 আছে, তাহলে খ উত্তর। এই যে এভাবে খুব দ্রুত 30 সেকেন্ডের মতো আমি যেভাবে করছি ওইভাবে করে উত্তর বের করতে হবে, আসবেই, বিপরীত ম্যাট্রিক্স ছাড়া পরীক্ষা হয় না। হ্যাঁ, তারপরে এত এর বিপরীত ম্যাট্রিক্স কোনটি, আশা করি বের করে ফেলতে পারবো। সি এত হলে ইনভার্স কত আসবে, এ এত হলে ইনভার্স কোনটি আসবে। তোমরা চাইলে পজ করে করে ভিডিও তারপর নিজে নিজে করে দেখতে পারো, উত্তর মিলাতে পারো কিনা। আমি সকল প্রশ্ন দেখিয়ে দিচ্ছি যে 22 সাল 21 সাল লেটেস্ট কি কি প্রশ্ন এসেছে। এর মানে এত হলো এ ইনভার্স কোনটি, পেরে যাবে। হ্যাঁ, এরপরে 3/3-এর ক্ষেত্রে এসেছে, তবে 3/3-এর ক্ষেত্রে কিন্তু দেখো এখানে কল মানে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনভার্স এসেছে। কার ক্ষেত্রে? কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে। আমরা আগে যে ভিডিও দিয়েছি সেখানে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিভাবে ইনভার্স সহজে বের করতে হয় সেটা শেখানো আছে, ভিডিওটা দেখে নেবে। এবং সেই অনুযায়ী এখানে উত্তর হচ্ছে নাম্বার ঘ। ওকে, এই তো তারপরে আবারও 2/2 3/3-এর খুব কম আসে, বি ইনভার্স চেয়েছে। হ্যাঁ, তারপর ম্যাট্রিক্স এ এর ক্ষেত্রে এ ইনভার্স, এ স্কয়ার ইকুয়াল টু এল, এ ইনভার্স কোনটি। এই যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাকে আমি মার্কিং করছি, যে এ স্কয়ার ইজ ইকুয়াল টু বলছে আই হলে, আই, তাহলে এ ইনভার্স কত? তাহলে চিন্তা করো, আমাদের যেটা কাজ করতে হয় এইসব ক্ষেত্রে, যে এই যে মানে সমীকরণ টাইপের জিনিসটা দিচ্ছে, এইটার সাথে আমাদের গুণ করতে হবে দুই পাশে। এ স্কোয়ারের সাথেও তুমি এ ইনভার্স গুণ করো, এই, আর আই এর সাথেও তুমি এ ইনভার্স গুণ করো, এই। এবার এই 2 আর এই -1, তাহলে এখানে থাকলো কত? এ। এবার আয়ের সাথে তুমি যে ম্যাট্রিক্সই গুণ করো ওই ম্যাট্রিক্সই বোঝায়, তার মানে আয়ের সাথে এ ইনভার্স গুণ করলে এ ইনভার্সই বোঝায়। তাহলে এ ইনভার্স সমান কি দাঁড়ালো? এ। তাহলে উত্তরটা হবে খ। না, এ কিন্তু সচরাচর শিক্ষার্থীরা পারবে না। সিলেট বোর্ড 22-এ এসেছে যে এ স্কোয়ার ইকুয়াল টু আই হলে এ ইনভার্স কত, এখানে তো কোনো ম্যাট্রিক্সই নেই, আমি ইনভার্স কেমনে বের করব? তাহলে দুই পাশে এ ইনভার্স দিয়ে, যেমন যদি এ কিউ ইকুয়াল টু আই দিত, যে এ কিউ ইকুয়াল টু আই দিয়ে বলতো এ ইনভার্স নির্ণয় করো, তাহলে আমি আবারও দুই পাশে এ ইনভার্স দিয়ে গুণ করতাম, এ কিউ ইন্টু এ ইনভার্স, এই, আর আই ইজ ইকুয়াল ইন্টু এ ইনভার্স। তো আমি জানি আয়ের সাথে যাই গুণ করব ডান পাশে, তাহলে আমার কি হচ্ছে? এ ইনভার্সই হচ্ছে। আর এই দুইটা যোগ বিয়োগ হয়ে এ স্কোয়ার হচ্ছে, তাহলে এ ইনভার্সের উত্তর তখন কিন্তু এ স্কোয়ার হতো। হ্যাঁ, তো এখানে
তখন উত্তরে এ স্কোয়ার থাকতো। যেমন এখানে 2a দিছে, এ দিছে। ক্লিয়ার? আশা করি খুব ভালো শিখতে পেরেছো। এরপরে এ একটা ম্যাট্রিক্স দিছে, বি একটা, এ একটা ম্যাট্রিক্স, আবার এখানে দিছে বি ইনভার্স হলে এ বি এর ইনভার্সের মান কত, মানে এ বি ইনভার্স ম্যাট্রিক্স কত। তো এখানে কিন্তু আসলে এ ইনভার্স আছে, আসে নাই, এ ইনভার্স এত আর বি ইনভার্স এত হলে এ বির ইনভার্স কত। তো শিক্ষার্থীরা এটা কিভাবে করবে? তো মনে রাখতে হবে এ বি ইনভার্স মানে হলো বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। এই এই জন্য বি ইনভার্সের সাথে, অর্থাৎ এই যে 0 1 আর 1 0, এই ম্যাট্রিক্সের সাথে গুণ করতে হবে আসলে এই ম্যাট্রিক্সটা কত, 2 0 0 2। এইটা গুণ করলে যে উত্তর আসবে এখান থেকে সেটা উত্তর হবে। নিশ্চয় ক আসবে, করে দেখবা। হ্যাঁ, কারণ এই নর্মালি যেভাবে আমরা ওয়ার্ক করি সেভাবে কিন্তু এই উত্তরগুলো আনা সম্ভব না। খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু উত্তর এখন আমি তোমাদেরকে করে দিচ্ছি বা দেখতে পাচ্ছি। ওকে, এরপরে আছে দেখো যে যদি, এই যে এই প্রশ্ন হলো, যদি I3 একটি 3 ক্রমের ম্যাট্রিক্স হয় তাহলে I3-র ইনভার্স কোনটা হবে? I3-র ইনভার্স তো I3 হবে, আগেই বলেছি যে অভেদক ম্যাট্রিক্সের ইনভার্স অভেদক ম্যাট্রিক্সই হয়, তাহলে I3 আসবে। ওকে, তাহলে এটা একটা চলে গেল। যেমন এখানে আমাদের আরো একটা প্রশ্ন, এ আর বি, এ আর বি দুটো 3 বাই 3 ক্রমের ম্যাট্রিক্স হলে এ মাইনাস বির মান 0, এর সমর্থক কোনটা এখান থেকে। তো এক্ষেত্রে আমরা উত্তর দেখতে পাচ্ছি ঘ, যে এ এর মানও 0 হতে হবে, আবার বির মানও 0 হতে হবে। এবং দিয়ে বা হবে না, দুটোর মানই কেবল যদি 0 হয় তাহলে আমরা এই, যেহেতু এখানে বিয়োগ আছে, তাহলে এর মানও 0 এবং বির মানও 0 হলে দেখো দুটো ম্যাট্রিক্সের বিয়োগফল কখন 0 হবে। এই এই ম্যাট্রিক্সের পুরোটা যদি 0 ম্যাট্রিক্স হয়, এই ম্যাট্রিক্সেও পুরোটা 0 হয়, তাহলে বিয়োগফল 0 হবে। কারণ হলো কি, দেখো যে মান বলেছে, এই যে এই ম্যাট্রিক্সের মান। এখন আমরা যদি এরকম চিন্তা করি, এ একটা ম্যাট্রিক্স যার নির্ণায়কের মান 0 নয়, নির্ণায়কের মান 0 নয়, বিরও নির্ণায়কের মান 0 নয়। হ্যাঁ, কিন্তু মানে তাহলে বিয়োগফল যে 0 হবে এমন নাও হইতে পারে। কিন্তু এবার চিন্তা করো যে এ ম্যাট্রিক্স, এ এ এটা 0 ম্যাট্রিক্স হতে হবে, বি কেও 0 ম্যাট্রিক্স, তাহলেই কেবল এটা সম্ভব। যেমন এখানে এর মান 0, বির মান 0, এর মান 0 বা বির মান 0, বা দিয়ে তো একটা উত্তর হবেই না, উত্তর হবে এবং একটা। সেক্ষেত্রে দেখো বলতেছে এ ম্যাট্রিক্সের মান যদি 0 হয়, বি ম্যাট্রিক্সের মান যদি 0 হয়, তাহলে এ মাইনাস বির মান 0 হবে, এটাও হবে না, হবে ঘ। ওকে, তো আমরা এটাও শিখে নিলাম। যেমন এখানে আরো একটা কঠিন পরীক্ষা এসেছে, এ বি দেওয়া আছে, এক্সও দেওয়া আছে। বলছে এ এক্স ইকুয়াল টু বি হলে এক্স ওয়াই এর মান কত, এখানে ওয়াই আছে, এক্স ওয়াই এর মান কত। তো আমরা এই ধরনের অঙ্ক বড় অঙ্ক হিসাবেও শিখে থাকি, ক্রামার্স রুল বলে। এ আর এক্স, তাহলে এইটা এরকম হবে, থ্রাইজ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হবে 6, আর 2x প্লাস ওয়াই থাকবে না 0, এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 4। তাহলে এক্স এর মান 2 বেরিয়ে যাচ্ছে খুব দ্রুত। যেটা এক্স এর মান 2 আছে তিনটাতে, তাহলে আমাদের ওয়াই এর মান বের করতে হচ্ছে। এক্স এর মান এখানে 2, তাহলে এখানে যদি 6 হয় তাহলে ওয়াই এর মান 0, তাহলে ক উত্তর হচ্ছে। হুম, এই। তো আমরা অনেকগুলো কাজ শিখে নিলাম, নানান ধরনের কাজ। যেমন এটা একটি বর্গমেট্রিক, এগুলো এখন পারবো, বর্গমেট্রিক না ব্যতিক্রমী, করবা নিজেরা, ক উত্তর হবে। এই ম্যাট্রিক্সটা, এখানে ম্যাট্রিক্স চিহ্ন আছে, স্ক্রিনশট দিয়েও নিতে পারো, ইউটিউবে পজ করে করে নিজেরা শিখতে পারো যে উত্তর কোনটা হবে, মিলাই না, উত্তর এখানে দেওয়া আছে ক। হ্যাঁ, এই এখানে আরো একটা বা, মানে শিক্ষার্থীদের ভুল হয় এমন সিলেট বোর্ডে এসেছে, একটি বর্গ ম্যাট্রিক্স কে স্কেলার হলে ট্রান্সপোজ টু দি পাওয়ার ট্রান্সপোজ এ হবে, এটা সত্য। কে এ এর টি হলে কে ইন্টু এ টু দি পাওয়ার টি। শিক্ষার্থীরা এটা চিন্তা করে যে কে টু দি পাওয়ার টি আর এ টু দি পাওয়ার টি কেন হলো না। দেখো এই যে কেটা, এটা কিন্তু ধ্রুবক। হ্যাঁ, ধ্রুবক দিয়ে যখন গুণ করা হয় তখন ধ্রুবক বাইরে আসবে, এ টু দি পাওয়ার টি হবে। কিন্তু শিক্ষার্থীরা মনে করে কে ধ্রুবক নয়, হ্যাঁ এটা একটা ম্যাট্রিক্স বা কিছু, তো এখানে কে টা ছোট হাতে দেওয়া উচিত ছিল, যারা প্রশ্ন করেছেন তাহলে বোঝানো উচিত ছিল এটা একটা ধ্রুবক। আচ্ছা, এর মান নন জিরো হলে, জিরো না হলে এ ইনভার্সের মান
1/a এর মানের সমান হয়, এটা সত্য ঘটনা। এটা একটা সূত্রও বটে, এটা একটা সূত্রও বটে। তাহলে এইখান থেকে আমরা শিখে নিতে পারলাম তিনটাই সত্য। আর এটা একটা ম্যাট্রিক্স, এটা বিপরীতসমী ম্যাট্রিক্স কিনা, ব্যতিক্রমী ম্যাট্রিক্স কিনা, কর্ণ ম্যাট্রিক্স জাস্টিফাই করবা। আগে এই ধরনের প্রশ্ন শিখেছি বা কাজ করেছি। হ্যাঁ, এই তো এখানে আরো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি 101, 102, এগুলো আমরা আর শিখতেছি না। তো এই ছিল আজকের ভিডিওতে। 17-19 সালের প্রশ্ন আমরা এমনিই পারবো। আমি লেটেস্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার জন্যই মূলত আজকের ভিডিওটা দিলাম। তো আশা করি আমরা এই জিনিসগুলো শিখতে পেরেছি এবং ভালো কাজ শিখতে পেরেছি, ভালো করব আশা করছি। ভবিষ্যৎ ভালো থাকো সবাই, তপন ম্যাথ একাডেমির সাথেই থাকবে। সাবস্ক্রাইব করে রাখবে, শেয়ার করবে সবাইকে, যাতে সবাই মিলে ভালো রেজাল্ট করা যায়। এটাই আমাদের প্রত্যাশা। আমাদের মটো হচ্ছে শেখো শেখানোর মতো করে।